আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. এই ডায়েরি সনদ প্রস্তাব এগুলি গ্রহণের পর সম্মেলনের যে আওয়াজ এটা যেটা ধ্বনিত হয়েছে এটা হচ্ছে এডিসিতে লড়াই যেমন হবে তেমনি আমাদের রাজ্যে গোটা দেশের মধ্যে বিভাজনের রাজনীতি সেখানে খুবই এটাকে সামনে রেখেই বিজেপি আরএসএস লড়াই করবার চেষ্টা করছে। ত্রিপুরা মথও এটাই বিভাজনের রাজনীতিটাকে ওরা সামনে রেখে লড়াই করবার চেষ্টা করছে এবং এখন দেখছি ত্রিপুরাদের মধ্যে আমাদের যে 19টা জনজাতি দফা 7টায় মিলিয়ে 27-28টা কোনোদিনই এরকম ছিল না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় কেউ কেউ ইন্ধন যোগাবার চেষ্টা করছে। ব্রুদের জন্য নাকি একটা স্বায়ত্ত শাসন রিয়াংদের ব্রু ল্যান্ড করতে হবে, স্বায়ত্ত শাসন দিতে হবে। এই ধরনের বিচ্ছিন্নভাবে আমাদের যে ঐক্য এটাকে ভাঙবার ষড়যন্ত্র সেখানে আমরা লক্ষ্য করছি। এর বিরুদ্ধে লড়াই হবে। কাস্টমারি যে সমস্ত বিষয়গুলো ছিল আমাদের, এগুলিকে যদিও বিজেপি আরএসএস তারা তো শুরু থেকেই চাইছে, তার জন্যই তো ওরা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওরা করছে। কিন্তু এখন রাজ্যেও আমাদের যে সমস্ত যে কাস্টমগুলো আছে, কাস্টমারি ল আছে, এগুলিকে তারা আসলে পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলতে চায়, সেরকম আরএসএস তার যে মনোবাদী ভাবনাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা বলবার চেষ্টা করছে প্রাসাদে আসলে আমাদের বিশেষ করে তেরপরমা কমিউনিটি বা অন্যান্য এরিয়া বা জমাতিয়া আমাদের প্রধান উৎসব দেবতা হচ্ছে ঘড়িয়া, কিন্তু আরএসএস সেখানে দেখাবার চেষ্টা করছে প্রাসাদের প্রধান মতাই বা ভগবান ঈশ্বর নাকি আপনার সেখানে মহাদেব। এইরকম ভাবে বিজেপি আরএসএস তাদের যে ভাবনা, তাদের যে বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম, আমাদের কাস্টম এগুলিকে রক্ষা করবার জন্য সেখানে লড়াই হবে। তার জন্য এবার যেটা হয়েছে এই যে 2026-এ জনগণনা হবে, সেই জনগণনার মধ্যে ট্রাইবেলদের মধ্যে যারা হিন্দু আছে তারা হিন্দু যারা লিখতে চায় লেখো, এতে আপত্তি কিছু নাই, কিন্তু হিন্দু ব্যতি রেখে অন্য যদি বিশ্বাস, অন্য ধর্মের প্রতি বিশ্বাস যদি সে লিখতে চায়, এই কলামটাও যাতে রাখার জন্য আমরা দাবি তুলছি। আদিবাসীদের মধ্যে যে ধর্মকে বিশ্বাস করে আর কি, এটা আলাদা করে কলাম যাতে রাখা হয় জনগণনা ক্ষেত্রে। কাজেই এই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। আর পলিটিক্যাল বিষয় তো আমরা জনসভাতেও বলেছি, কথা বলেছি, সেই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। একটা বিষয় আমি একটু আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে বড় ভাষা যখন স্বীকৃতি পায় তখন কোন স্ক্রিপ্টে হবে এটা কোনো উল্লেখ নাই। কাজেই তৎকালীন সময়ে স্কুল ছিল না, লেখাপড়ার লোক জানার লোক ছিল না, বাংলা ভাষাতেই লেখাপড়া হতো, তার নিরিখেই বাংলা স্ক্রিপ্টেই লেখাপড়া হয়েছে। এখন দিনকাল পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, নেট মিডিয়া এগুলো আসছে, কাজে স্বাভাবিক কারণে রোমান স্ক্রিপ্টের চর্চাটাও ইংরেজি লেখাপড়ার চর্চা বেড়েছে। কাজে সেই দিক থেকে রোমান স্ক্রিপ্টের বিষয়গুলো আসছে, আমরা বিরোধিতা করছি না। আমাদের সরকার থাকাকালীনে রোমান স্ক্রিপ্টে যারা লিখতে চায় লিখেছে, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চায় লিখছে। এখনো এটা সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন থেকে এটা ছিল, নীতিগত অবস্থান রেখেই এগুলি ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর যদি এই বিজেপি সরকারটাকে ত্রিপুরা মথা প্রথম থেকে আইপিএফটি, তার পরবর্তী সময় ত্রিপুরা মথাই তো সরকারটা বানালো, তাদের সরকারই এখন বলছে রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই লিখতে পারবে না বা বলতে পারবে না। কাজে ওরা বলছে বাংলা অথবা দেশের যে কোনো স্ক্রিপ্ট, যাই সে বিষয়কে আমরা জানাতে চাই না। এখন প্রশ্নটা হচ্ছে ঠিক আছে বিজেপি তারা চাইছে না, কিন্তু যারা চাইছিলেন এতদিন ধরে ত্রিপুরা মথা,
তারা তো অন্তত পক্ষে এডিসি প্রশাসনে রোমান স্ক্রিপ্ট তো অন্তত পক্ষে চালু করতে পারতো, করলো না কেন? করলো না কেন? প্রথম যেদিন 20 তারিখ শপথ নিয়েছে 20 এপ্রিল 2021, পরের দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে তার 7 দিনের মাথায়। সমস্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে, এডিসি এলাকার স্কুলগুলি সমস্ত প্রাইমারি স্কুল, এডিসি পরিচালিত স্কুল ইংলিশ মিডিয়াম হবে। মাস্টার নাই, ইংলিশ মিডিয়ামের পরিকাঠামো নাই বলে দিয়েছে, অথচ রোমান স্ক্রিপ্ট করতে হবে এগুলি বলা হয় নাই। এখনো এডিসি এলাকার স্কুল অন্তত পক্ষে রোমান স্ক্রিপ্ট তো চালু করতে পারতো, করলো না তো। শুনলাম এবার নাকি ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরে এবার সিদ্ধান্ত নিয়ে কি হবে? 2 মাস পরে ভোট হবে। আয়ু শেষ, হ্যাঁ, আর তাদের আয়ুই তো শেষ। তো দরদ কি রকম, কার প্রতি কি রকম দরদ, এটা তো সহজেই মানে আমরা চোখের সামনে দেখছি। ঠিক আছে, এগুলি মানুষের সামনে আমরা তুলে ধরব। আপনি বলছেন বিজেপি প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে, আসলে সত্যিই আমাদের বার্তাটাকেও ছাপিয়ে গেছে। বিশাল অংশের মানুষ সে জমায়েতে অংশগ্রহণ করেছেন। যদিও গাড়ি ঘোড়া পেতে আমাদের প্রচণ্ড অসুবিধা, একদিকে আর্থিক সংকট আছেই, তারপরেও বড় গাড়ি তেমন কেউ দিতে চায় না, সব ছোট গাড়ি আমাদেরকে আনতে হয়, ভাড়া করতে হয়। তা সত্ত্বেও আমাদের যে জমায়েতে যেভাবে অংশগ্রহণ করেছেন, এটা অত্যন্ত আশার দিক এবং বলা যেতে পারে সাফল্যের সহিত আমরা এই জমায়েতটা করতে পেরেছি। আমাদের ইনার সেশন হয়েছে 29 তারিখ, ঠিক 4টি আমরা শুরু করলাম। আমাদের 565 জন আমাদের মেম্বারশিপের আনুপাতিক হারে সেখানে বিভিন্ন মহকুমা থেকে নির্বাচিত হয়ে সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ইনার সেশনে বক্তব্য রেখেছেন উদ্বোধনী বক্তব্য বৃন্দা করার আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের ভাইস চেয়ারম্যান এবং সংগঠক, আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চে অল ইন্ডিয়া কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চৌধুরী, কনভেনার ডক্টর পোলেন বাস্কে, আসাম রাজ্য কমিটি থেকেও বাপ্পু বড়ো, উনিও বক্তব্য রেখেছেন। এছাড়া আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকারও বক্তব্য রেখেছেন। এবং আমাদের সাংগঠনিক এবং রাজনীতির যে খসড়া রিপোর্ট, এই রিপোর্টের উপর 25 জন কমরেড সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন। সম্মেলনের শেষে, আমাদের আলোচনার শেষে 139 জনের কমিটি আমরা গঠন করি। তার মধ্যে 137 জন সম্মেলন থেকে নির্বাচিত হয়। কমরেড নরেশ জমাতিয়া এবং পুনরায় সভাপতি হিসেবে সম্মেলন নির্বাচিত করেন। কমরেড রাধাচরণ দেববর্মাকেও পুনরায় সম্পাদক হিসেবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয়। এছাড়া 25 জনের কর্ম পরিষদ সেখানে আমরা গঠন করি, নির্বাচিত হয়। এর মধ্যে 6 জন হয়েছে নতুন, এবং যারা নির্বাচিত হয়েছেন কর্ম পরিষদের মেম্বার হিসাবে জিতেন্দ্র চৌধুরী, অঘোর দেববর্মা, নরেশ জমাতিয়া, রাজেন্দ্র রিয়াং, প্রণব দেববর্মা, পদ্মকুমার দেববর্মা, রমণী দেববর্মা, অরুণ ত্রিপুরা, প্রিয়মণি দেববর্মা, অমলেন্দু দেববর্মা, হেমন্ত কুমার জমাতিয়া, ললিত ত্রিপুরা, কেশব দেববর্মা, বিশ্বমণি দেববর্মা, রাধাচরণ দেববর্মা, প্রভাত চৌধুরী, পরেশ দেববর্মা, দানিয়েল জমাতিয়া, পরীক্ষিত মোরাসিং, কৃষ্ণপদ দেববর্মা নতুন, রাজেন্দ্র রিয়া নতুন, রামচন্দ্র নোয়াতিয়া নতুন, সমীর দেববর্মা নতুন, 6 জন নতুন কর্ম পরিষদে যুক্ত হয়েছেন। জগৎ দেববর্মা নতুন।
এছাড়া আমাদের লামা যে মুখপত্র তার এডিটর নির্বাচিত হয়েছেন কমরেড প্রণব দেববর্মা। সোশ্যাল মিডিয়া দেখভালের জন্য নির্বাচিত হয়েছেন হিমাংশু দেববর্মা। এবং এর মধ্যে 4 জন সহ সভাপতি, 4 জন সহ সম্পাদক সেখানে নির্বাচিত হয়। এসআর কোম্পানির কাছে বন্ধক, পেট্রোল পাম্প করা হয়েছিল, এগুলো বন্ধক। জম্পিহিলে ডাক বাংলা একটা ইডেন আছে, সেখানে জায়গা পর্যাপ্ত নয়, থাকবার মতো অবস্থা নয়। কাজে এগুলির জন্য সেখানে ডাক বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে। এটা পর্যন্ত বন্ধ। ডুম্বুর জলাশয় এটা এডিসির হাতে, বামফ্রন্ট সরকার থাকাকালীন এডিসির হাতে এটা তুলে দেওয়া হয়েছিল। এই ডুম্বুর জলাশয়টা পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপত্তনম কোম্পানির কাছে। তাহলে এবং দেখলাম আমরা যারা এডিসিতে 28টার মধ্যে 28টা জিপার কথা বলছে, তারা এডিসিটাকে কিভাবে লুটতরাজ সেখানে মানে চালিয়েছে। আর ত্রিপুরা সরকার যারা বলছে, মুখ্যমন্ত্রী যিনি বলছেন 28টার মধ্যে 28টা জিতবো, 28টার মধ্যে 28টা জিতে ওনারা কি করবে? 5 বছর এডিসি হতে চলছে। একদিনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার খুমলুঙে গিয়ে কি কাজ হচ্ছে, কি করতে হবে, পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া, এগুলো কোনোদিন করেছে? 5 বছরে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এডিসির হেডকোয়ার্টার গিয়ে তাদের রিভিউ করা, পর্যালোচনা করা, দেখভাল করা, সাহায্য করা, এগুলি তো করে নাই। অথচ বাইরে বলছে এডিসিতে দুর্নীতি চলছে, জেলে ঢুকাবো। এডিসিতে দুর্নীতি চলছে, আপনার আইএস অফিসার আছেন, রাজ্য সরকারের তো সেখানে আপনার অফিসার আছে। আপনার অন্য রাজ্য তো আমরা দেখছি, আমাদের রাজ্য তো দেখছি ইডি পাঠাচ্ছেন, সিটি আপনার বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি, রাজ্য যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কেন এডিসি হেডকোয়ার্টার আপনারা পাঠাচ্ছেন না? হ্যাঁ, দাবিগুলো যে গ্রহণ হয়েছে। তো এই যে ঘটনা, এগুলি আমরা সেখানে বলবো, সেখানে আওয়াজ উঠেছে। হ্যাঁ, তার জন্য আমাদের সেখানে 10 দফা দাবি আমরা গ্রহণ করেছি। এগুলির জন্যই এডিসি, রাজ্য সরকার এডিসির দুর্নীতি বন্ধ করতে হবে, সীমাহীন দুর্নীতি চলছে। এছাড়া এডিসিতে আপনারা জানেন এখন রাজ্য সরকারও, केंद्र सरकारों ये रेगा बातिल करे। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7. এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই এগুলি চলছে, এগুলি বন্ধ করতে হবে। এছাড়া নেশার যে বাড়ন্ত এগুলি বন্ধ করতে হবে। এই মর্মে আমাদের 10 দফা দাবি সেখানে আমরা গৃহীত হয়েছে। এছাড়া আন্দোলনের অভিমুখ হিসাবে সেখানে 10টা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়েছে। যে দাবিগুলোকে সামনে রেখে লড়াই করছি, এটার উপরেই আমাদের অনেকটা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়। সাংবাদিক বন্ধু সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, বিভিন্ন সংবাদপত্রের সাথে যারা যুক্ত আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ধন্যবাদ জানাচ্ছি আমাদের 23তম
কেন্দ্রীয় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, ভলান্টিয়ার থেকে আরম্ভ করে প্রেস মিডিয়া বিভিন্ন জন যুক্তি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন। প্রকাশ্য সমাবেশে গাড়ি ঘোড়া দিয়ে হলেও এই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে সত্ত্বেও যারা সাহায্য করেছেন, এছাড়া আরক্ষা দপ্তরও সদাত্মক ভূমিকা গ্রহণ করে জনসভাটাকে শান্তিপূর্ণভাবে করতে সাহায্য করেছেন। তার জন্য সকলকে শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে পরে 6 মাসের মধ্যে ত্রিপুরা অ্যাকর্ড কার্যকরী হলো না, তাহলে কিসের ভিত্তিতে উনি কম্প্রোমাইজ করে আসেন? সরকার বলছে আমি রোমান স্ক্রিপ্ট করবো না, দেব না, তাহলে কিসের ভিত্তিতে কম্প্রোমাইজ করে সরকারে আসে? এডিসিকে টাকা দেওয়ার জন্য উনি 2 জন মন্ত্রী পাঠিয়েছেন। এডিসিতে ওরা মন্ত্রিসভায় কথা বলে ওরা এডিসি এলাকা উন্নয়ন করবে, টাকা পাঠাচ্ছে না, ওরাই চাচামেচি করছে। তাহলে কিসের জন্য তুমি কম্প্রোমাইজ করছো? কম্প্রোমাইজ সরকারে রয়েছে। হ্যাঁ, কিসের জন্য তুমি কম্প্রোমাইজ করছো? তুমি যা চাইছো সবটাই তো নেগেটিভ। তাহলে পরে তুমি বলছো আমি কেন ক্রিয়া, আমি কাউকে ভয় পাই না, আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না। তাহলে এত ঘটনার পর আপনি কিসের ভিত্তিতে, কিসের জন্য কম্প্রোমাইজ করে এখনো সরকারে আছে? এডির বয় না বিডির বয়? কিসের বয়? সব জায়গায় তো দেখছি কম্প্রোমাইজ করে চলছে। ওইদিকে খুমলঙ্গে জম্পু জলাতে হেজা মারাতে খুনাখুনি রক্ত ঝরছে, আর বিকেলে এসে আপনারা একসাথে বসে চা পান করছেন, মুখ্যমন্ত্রী অফিসে করছেন। তো কিসের কম্প্রোমাইজ এটা? কিসের নো কম্প্রোমাইজ? আর জনজাতি মোর্চার নেতা বলছেন জেলে ঢুকাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন আছে স্যার, আপনারা আমরা তো এই যে সেখানে বলেছি 125 যেটা আছে সেখানে আমাদের বক্তব্য ছিল যে 380, 275 টাকা যুক্ত করা। 280, 275 যদি যুক্ত হয় তাহলে মানে রাজ্য সরকার যে পদ্ধতিতে টাকা পাচ্ছে এই স্কিমে, ইয়েতে বাজেটে সেভাবে পাবে। এটা ডাইরেক্ট বা ইনডাইরেক্টের ব্যাপারটা কি? আমার সাংবিধানিক যদি কাঠামোটার মধ্যে যদি ঢুকে যায় তাহলে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো মিনিংই থাকছে না। এই হচ্ছে আমাদের বোঝাপড়া। রোমান স্ক্রিপ্টটা নিয়ে না, রোমান স্ক্রিপ্ট আমাদের পরিষ্কার বক্তব্য, ওটা মানুষ যেটা চুজ করবে সেটাই হবে। এখন কলেজ ইউনিভার্সিটিতে 90%, 95% রোমানই লেখছে, অসুবিধা তো হচ্ছে না। স্কুলেও যদি সেরকমভাবে হয়, এখনও বাংলা মিডিয়া রাজ্য সরকারের যতগুলো স্কুল আছে 80% স্কুল হচ্ছে বাংলা মিডিয়ামই লেখাপড়া হচ্ছে। তো অধিকাংশ ছেলে মেয়েরা বাংলা মিডিয়াম স্কুলে তো লেখাপড়া করছে। তো স্বাভাবিক কারণে কেউ একটা অংশ হলেও তো চাইছে যে না, আমি বাংলাতে আমি কমফোর্টেবল মনে করি, বাংলাতে লিখতে আমার অসুবিধা নাই, বাংলা লিখতে। আর বাংলা তো রাজ্যেরই ভাষা, অসুবিধা তো কিছুই হচ্ছে না। এতে কোনো ধরনের অসুবিধা জটিলতা থাকবেরই কথা না, মানুষই সিদ্ধান্ত নেবে। এই জায়গায় চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা আমরা সমর্থন করি। এখানে আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.